কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং বর্বর সিপি বিনীত গোয়েল, এই তিনজনের কাস্টডির দাবি করছি। সাথে ফেল 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 স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি এবং এই আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবে ভারতীয় জনতা পার্টি। বাকি আগামী কর্মসূচিগুলো কি হবে, ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গেও কথা বলেছেন, আমরাও সকলে কথা বলছি। আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়া জিএস, তিনিও আসবেন। সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে 8-9 তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে। আপাতত 16 তারিখ অবধি ধর্না চলবে, সাথে সাথে অঞ্চল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব, যুক্ত করব এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে এই ভূমিকা পালন করবে এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব। দাদা, দুটো নাম বারবার উঠে আসছে, সেটা হচ্ছে নির্মল ঘোষ, দ্বিতীয়ত হচ্ছে এসপি দাস, যার নাম বারবার উঠছে। তাদেরকে কি হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সিবিআই এর, আপনার মনে হয়? দেখুন, সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআইয়ের ব্যাপার এবং সিবিআই, আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে, যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন এবং সিবিআইয়ের উপর তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআইকে অ্যাকশন টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন। আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন, যে কোনো কারণে হয়নি। আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা। তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে বিশেষভাবে আইন জানা ব্যক্তি, তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি। তারাও পশ্চিমবঙ্গে কি ঘটছে, কলকাতায় কি ঘটছে, চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ভিকটিমের পরিবার, তারা কি বলছে সেটা তারাও নিশ্চিতভাবে সে সম্পর্কে অবগত আমার মনে হয়েছে। তাই আমাদের সকলের উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখা এবং সোমবারের হিয়ারিং বা কোনো অর্ডার যদি তারা দেন তার জন্য অপেক্ষা করেই মন্তব্য করা। তো এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে সিবিআই তার সম্পূর্ণ জবাবদিহি করতে বাধ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, কারণ এটা কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন। তবে আমরা আজকে সুপ্রিম কোর্টে যেভাবে এই করাপ্টেড টেন্টেড একজন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক কাম আধিকারিককে তার বিরুদ্ধে করাপশনের মামলাতে তার পিলকে যেভাবে ডিসমিস করেছেন বা কোর্টের লাইভ ভিউতে আমরা কোর্টের যে বক্তব্য অনারেবল চিফ জাস্টিসের বা তার যে লফুল্লি তার যে কমেন্ট, এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি, আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তালা থানার কেসটা নিয়েছেন। এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরও একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে।
আপনারা জানেন 2020 সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় 2200 কোটি টাকার অর্থ, সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আজকে যিনি উনার মেন অ্যাডভাইসার, তখন মুখ্য সচিব ছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন। আমরা একাধিকবার সেই দিদেন সিএস এর নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম। সেই কপি সামনে আনা হয়নি। বিধানসভায় তো প্লেসের প্রশ্নই নেই, কারণ স্বাস্থ্য এবং পুলিশের কোনো কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না। স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায়। অর্থাৎ আপনারা যারা অ্যাসেম্বলি বিট করেন তারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না, ডিপার্টমেন্টাল বাজেটও হয় না। এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড়জি সম্মানীয়, তিনিও, আমি যখন এলওপি হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক, তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট, গভর্নমেন্ট সেই রিপোর্ট দেয়নি। বারে বারে বলেছি যে কোভিডের সময় প্রকিউরমেন্টে বিশাল দুর্নীতি রয়েছে এবং কোভিড মেটেরিয়াল পারচেজ করার জন্য হেলথ কর্পোরেশন যেটা আছে, যারা টেন্ডার করে, যারা টেকনিক্যাল বিট, ফাইন্যান্সিয়াল বিট করে, তাদের কাছ থেকে রাজীব সিনহা, যিনি রাজ্যের ইলেকশন কমিশনার হিসেবে পঞ্চায়েতে পুরসভাতে ভোট লুট করতে সাহায্য করেছেন, তিনি আরেকটা বড় দুর্নীতিগ্রস্ত চোর। তিনি তখন ওইটা দিয়ে দেন এমএসএমই দপ্তরকে। এমএসএমই দপ্তরে রাজেশ সিনহা ছিলেন, রাজীব সিনহা আলাদা সিএস, রাজেশ সিনহা ছিলেন। রাজেশ সিনহা এটা দিয়ে দেয় তন্তুজকে। তন্তুজ হচ্ছে এসটিইউ, স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং। তার ফলে তাদেরকে টেন্ডার করতে হয়নি। তারা মাস্ক থেকে, আপনার ভেন্টিলেশন মেশিন থেকে, আপনার স্যানিটাইজার থেকে, সবচেয়ে বেশি ছিল করোনার সময় কোভিড অ্যাপ্রন, প্রচুর ডিস্ট্রিবিউট হয়েছে, হাজারে হাজারে, লক্ষ লক্ষে। এগুলো সব তিনি মহেশ পাঞ্জাবিকে, পবন অরোরাকে সাপ্লাই করার কাজে দিয়েছিলেন। আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস রয়েছে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি, খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে, তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার, যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। আর পবন অরোরা, মহেশ পাঞ্জাবি, এদের পরিচয়, এদের কোম্পানির ডিটেলস আমি আপনাদের প্রয়োজনে পরে দেব। এই পবন অরোরার ছেলের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন মেনকা গম্ভীরের সঙ্গে। আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে, শুধু এসপি দাস নয়, এই যে বড় বিরাট র্যাকেট, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার জ্বর মাপার যে মেশিন তখন এসেছিল, সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে 4 গুণ 5 গুণ দামে সাপ্লাই করা হয়েছে। কিভাবে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিগরকে দিয়ে বলে বোঝানো যাবে না। তাই এটা সময় মতো হবে। আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে দিয়েছেন, এবং আমি একটু আগেই শুনেছি, সত্যি মিথ্যা জানি না, সুভাষ গ্রামে যার বাড়িতে রেড হয়েছিল মিস্টার প্রসূন চ্যাটার্জি সম্ভবত, তাকে ইডি ডিটেন করেছেন বা তাকে নিয়ে এসছেন, ইন্টারোগেশন করবেন, কালকে বোঝা যাবে ফরওয়ার্ড করলে, বা তারা যদি প্রেস স্টেটমেন্ট দেয়। তার মানে সকলেই অ্যাক্টিভ।
আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর নয়, স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট র্যাকেটটাকে আন্ডার দ্য লিডারশিপ অফ দি হেলথ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টার এটাকে প্রপারলি এক্সপোজ করবেন এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যারা বাড়ির কুকুরকে ডায়ালিসিস করার জন্য এসএসকেএমে পাঠান, তারা পারেন না এমন কোনো কাজ নেই। যারা এই শাসক দলকে কোনো কিছু পাওয়ার লোভে বা ভুলে এখনো ভোট দিয়েছেন, বিচারের ভারটা তাদের উপরে রেখে দিয়ে গেলাম। সেদিনকার বিধানসভার অভ্যন্তরে একটা প্রশ্ন, বিধানসভার অভ্যন্তরে হিন্দি বলুন। বারবার নিচ্ছিলেন, কিন্তু সিপির নাম এক্সপান্স করা হয়েছিল, কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, আপনার পদত্যাগ চাই। কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো তারা তো হাউসের সদস্য নন, কিন্তু সেগুলো এক্সপান্স হয়নি। না না, এক্সপান্স করবে না তো ওই স্পিকারের একটা চোখ বন্ধ থাকে। আমাকে কিভাবে ডিস্টার্ব করছিল দেখছিলেন না? মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট কাণ্ডে কি বলেছেন, কামদুনিতে কি বলেছেন, হাঁসখালিতে কি বলেছেন, আপনার কালিয়াগঞ্জে কি বলেছেন, আমি তো তার কাগজের পোর্টালের সব ডকুমেন্ট এভিডেন্স দিয়ে দিয়ে বলেছি, রেফারেন্স দিয়ে। ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, স্টেটের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব রেফারেন্স তো ওনার হাতে দিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বোনেরা এরা প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল করছে এবং সেটা বিনীত গোয়েলের টেবিলেও রেখে দিয়েছে। বিমান ব্যানার্জিরও তাই হয়েছে। বিমান ব্যানার্জির রক্ত মাংসের শরীরে আমার মনে হয় ভালো করে পর্যবেক্ষণ করলে মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে।